নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা স্বপ্নপূরণ দৈনন্দিন জীবনযাত্রায় নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। দৈনন্দিন বলছি ঠিকই, কিন্তু এখন আর ব্লগটা সেভাবে করি না। গতকাল আমি গেছিলাম কৃষ্ণনগর সদর জেলা হসপিটালে। সেখানে নিয়ে গেছিলাম আমাদের বৌমাকে। হসপিটালে ঢুকে বাঁ সাইডে পড়ে টিকিট কাউন্টারের ঘর। সে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটলাম, তারপর ওখান থেকে 13 নম্বর রুমে পাঠিয়ে দিল। 13 নম্বর রুমে এসে দেখি ওখানে নার্স ম্যাডামরা সব চেক আপ করছে, প্রেশারটা, ওয়েটটা, যাই হোক ওগুলো বৌমাকে করিয়ে দিয়ে তারপরে ম্যাডামের কাছে দেখানোর জন্য লাইনে দেওয়া হলো। আর বৌমার আবার খুব মাথাটা ঘুরছিল, সেজন্য বৌমাকে বললাম তুমি বাইরে বসো, আমি লাইনটা করি। এবং চারিদিকে তাকিয়ে দেখি কি সব গর্ভবতী মায়েদের মুখটা দেখলেই বোঝা যায়। এবার আমি তো আর সেই পর্যায়ে নেই, আমার মুখটা দেখে কিন্তু অন্যরকমই লাগছিল। তবুও বৌমার জন্য আমি লাইনে দাঁড়িয়েছিলাম। যখনই বসার সিট পেয়েছে তখনই বৌমাকে ডেকে এনে সিটে বসিয়ে দিয়ে আমি বাইরে চলে এসেছিলাম। বাইরে এসে দেখি কি একটা মহাদেবের মন্দির। এতদিন সদরে গেছি, কোনো দিন আমি আজ পর্যন্ত এই মন্দিরটা চোখে পড়েনি। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। ওখানে গিয়ে একটু প্রণাম করলাম, তারপরে চলে আসলাম থ্যালাসেমিয়ার বিল্ডিংয়ে। আমাদের মেন উদ্দেশ্যটা ছিল এটাই যে থ্যালাসেমিয়া পরীক্ষাটা সদর হসপিটাল থেকেই করাবো, যেহেতু বেথু হসপিটালে ওটা হয় না, তা ওখান থেকে করানোর জন্য আমরা গেছিলাম। আর বৌমার বাদবাকিগুলো সবই করা আছে, ওর জন্য ওটাই বাকি ছিল, ওটাই করানোর জন্য গেছি। ঢুকেছি পুরনো গেট দিয়ে আর বেরিয়েছি নতুন গেট দিয়ে। তাছাড়া গেট তো অনেকগুলোই আছে আশেপাশে দিয়ে। যাই হোক, তারপর বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে এসে বৌমাকে বললাম কী খাবা? বৌমা বললো আখের রস। আর পেয়ারা মাখা খেতে চেয়েছিলাম, পেয়ারা মাখাটা ওখানে পাইনি। তারপর দুজন মিলে আখের রসটা খেয়ে বাসের মধ্যে উঠলাম। উঠে নীলমটর ছিল, দুই শাশুড়ি বৌমা দুজন মিলে নীলমটর খেতে খেতে চলে আসলাম। বৌমা জানলার পাশে বসছিল, খুব রোদ্দুর লাগছিল যখন দিক চেঞ্জ হচ্ছিল। জায়গা আবার কিছু কিছু সময় ছাওয়াটাও আসছিল। তো যাই হোক, আমরা দুই শাশুড়ি বৌমা মজা করতে করতে বাড়ি চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।